প্রিয় শিক্ষার্থী, এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী 16.1-এর 10-এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। অর্থাৎ 10-এ যে রচনামূলক অঙ্কটি আছে এই অঙ্কটির খ সমাধান করব। খতে বলেছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা ক থেকে পাই, ক থেকে পাই ভূমির দৈর্ঘ্য, অর্থাৎ ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে আমরা এখানে ভূমি কি ধরেছি? এ বি ধরেছি। এ বি ইকুয়াল এক্স সেমি। আর লম্ব অর্থাৎ লম্বের দৈর্ঘ্য তাহলে লম্ব এখানে আমরা কি ধরেছি? বিসি। বিসি ইকুয়াল 11x ডিভাইডেড 12 মাইনাস 6 সেমি অর্থাৎ সেন্টিমিটার। এরপরে অতিভুজ হলো এখানে এসি, এটা কিন্তু সি। এসি ইকুয়াল আমরা পেয়েছি 4x ডিভাইডেড 3 মাইনাস 3 সেমি। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য এবং অতিভুজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এই এবিসি সমকোণী ত্রিভুজের সূত্র লিখব। দেখো এখানে লিখে দেব এবিসি সমকোণী ত্রিভুজ থেকে অর্থাৎ পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেইটি আমি লিখব। পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অর্থাৎ যেহেতু আমরা এক্স এর মানটা বের করব, তাহলে আমরা অতিভুজ কি আছে? এসি স্কোয়ার। অতিভুজ হলো এসি আর লম্ব হলো বিসি, তাহলে বিসি স্কোয়ার প্লাস আর ভূমি হলো এবি স্কোয়ার। এখন দেখো আমরা মান বসিয়ে দেব। এসি এর মান পেয়েছি আমরা কত? 4x বাই 3 মাইনাস 3। এত আর উপরে আছে স্কোয়ারটা দিয়ে দিলাম। আর এখানে বিসি এর মান কত আছে? বিসি এর মান আমরা পেয়েছি 11x ডিভাইডেড 12 মাইনাস 6 হোল স্কোয়ার। এরপরে প্লাস এবার এবি এর মান আমাদের আছে কত? এক্স, তাহলে এক্স স্কোয়ার। এখন দেখো আমরা এই ব্র্যাকেটের ভিতরে লসাগু করব, এখানেও করব এখানেও করব, আলাদা আলাদাভাবে আমরা লসাগু করব। লসাগু যদি করি এখানে হরের লসাগু হবে, কিন্তু এখানে হর আছে 3, এখানে নেই অর্থাৎ 1 আছে। তাহলে 3 দেখো এই 3 দ্বারা যদি আমরা 3-কে ভাগ দেই তাহলে 1 হবে। সেই 1-কেই 4-এর সাথে গুণ হবে, তাহলে 4x মাইনাস এই 3-কে সরাসরি 3-র সাথে গুণ হবে, অর্থাৎ 3 3-কে 9। ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম। এখানেও তাই করব, আমরা লসাগু করব। এখানে লসাগু হয় 12, তাহলে 12-কে 12 ভাগফল কত হলো? অর্থাৎ এই হরের 12 দ্বারা 12-কে যদি ভাগ দেই ভাগফল হয় 1। এখন এই 1 গিয়ে উপরের সাথে গুণ হবে 11x মাইনাস, এখন এই 12 গিয়ে সরাসরি 6-এর সাথে কিন্তু গুণ হবে, কারণ 6-এর কোনো হর নেই, 1 আছে। অতএব 6 12 72। ব্র্যাকেট দিলাম, উপরে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিলাম। এরপরে x²। এখন দেখো আমরা যদি
এইটাকে আলাদা করে দেই আর উপরে যদি আমরা সূত্র করে দেই তাহলে দেখো লিখতে পারি, অর্থাৎ উপরে আমরা কি করব, 4x মাইনাস 9কে আমরা সূত্র করব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এ ধরব 4xকে এবং বি ধরব 9কে। 9কে যদি বি ধরি দেখো, তাহলে উপরে যদি আমি সূত্র করে দেই তাহলে এ স্কোয়ার অর্থাৎ 4x এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হলো 4x, বি হলো 9 প্লাস বি স্কোয়ার মানে 9 স্কোয়ার। আর এই 3টাকে আমরা স্কোয়ার করলে কত হয়, 3 3 9 ইকুয়াল। এখানেও আমরা একই কাজ করব, উপরে আমরা লসাগু করব, উপরে সূত্র করব। উপরের সূত্র কি হবে, 11xকে এ ধরবো আর 72কে আমরা বি ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা লিখে নেব। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ হলো 11x, বি হলো 72 প্লাস 72-এর উপরে স্কোয়ার হবে, 72 উপরে স্কোয়ার। আর নিচে এই 12-র উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে 2টে 12 গুণ করতে হবে, 12 12 144। আর এখানে আছে যা, তাই আমরা লিখে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো আমরা একটু কাজ করব উপরে। এই উপরে সবগুলোই কাজ করব, এখানে উপরে সবগুলো কাজ করব। তাহলে উপরে যদি আমরা কাজ করি নিচে যা আছে তাই থাকবে, অর্থাৎ 9। আর এখানে হলো 4 4 16 এক্স স্কোয়ার মাইনাস 4 2 8 8 9 72 এক্স প্লাস 9 9 81 ইকুয়াল। এখন এই জায়গাতে আমরা একই সাথে কি করব, উপরে কাজও করে দেব, আমরা লসাগু করে দেব। লসাগুটা এখানে হবে কত, 144। কারণ হলো এই যে প্লাস এই এক্সটা আলাদা হয়ে গেছে, আছে আলাদা হয়নি, এটা আছে, তাই আমরা কি করব, একই সাথে লসাগু করব। তাহলে উপরে কাজগুলো করি। এখানে 11 11 121 এক্স স্কোয়ার মাইনাস, এখন এইগুলো সব যদি গুণ করি 11 2 এবং 72, এই তিনটা যদি আমরা গুণ করি গুণফল আসবে আমাদের 15 84 এক্স প্লাস, এখন আমরা এই 72 স্কোয়ার আছে মানে 72 গুণন 72, তাহলে আসবে আমাদের 51 84, এইটাই আসবে। আর যেহেতু আমি লসাগু করছি, লসাগু করলে উপরে এইটুক যা আছে তাই বসবে, এবং যেহেতু এক্স স্কোয়ারের নিচে কিছু নেই তাহলে 144টা সরাসরি এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে, কারণ এইটুক পুরোটা হলো একটা অংশ আর এই শুধু এক্স স্কোয়ার হলো একটা অংশ। তাহলে আমাদের লসাগু হলো 144। 144 যেহেতু লসাগু, তাহলে উপরের এইটুক যা আছে তাই বসবে এবং একই সাথে আমরা কাজটা করে দিলাম। এখন কি হবে, যেহেতু এই 144 দ্বারা 144কে ভাগ দিলে 1 হয়, সেই একই কিন্তু এদের সাথে গুণ হয়ে যা আছে তাই বসে যায়। এখন এই 144 যা সরাসরি এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে, কারণ হলো এর নিচে কিছু নেই, প্লাস 144 এক্স স্কোয়ার। এখন আমরা কি করব, এই যে 9 হককে 9 আর 144কে 9 দ্বারা যদি আমরা কেটে দিই তাহলে এখানে হবে 16। আমরা এই 16টা সরাসরি এইগুলোর সাথে আড়াআড়ি গুণ করব, আর এই 1টা এইগুলোর সাথে আমরা গুণ করব। দেখো তাহলে এই 16 যদি এইগুলোর সাথে সরাসরি আমরা গুণ করি, 16 16 256 এক্স স্কোয়ার মাইনাস, এখন এই 72-এর সাথে যদি 16 আমরা গুণ করি তাহলে আসবে আমাদের 1152 এক্স, আর প্লাস এই 16 যদি 81-র সাথে গুণ করি তাহলে হবে
1296 ইকুয়াল, আর এই অন দ্বারা আমরা এখন আড়াআড়িভাবে এইগুলোকে গুণ দেবো। অন দ্বারা যদি গুণ দেই যা আছে কিন্তু তাই হবে। তাহলে দেখো এখানে কি আছে, 121 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184 প্লাস 144 এক্স স্কোয়ার হয়ে গেল। এখন আমরা কি করব, সবগুলো এই পাশে নিয়ে আসব, অর্থাৎ ডান পাশটা আমরা 0 করে দেব। এখানে আছে 256 এক্স স্কোয়ার মাইনাস 1152 এক্স প্লাস 1296, আর এইগুলো চিহ্ন পরিবর্তন হয়ে সব বাম পাশে চলে আসবে। 121 এক্স স্কোয়ার মাইনাস এখানে যা আছে তাই 1584 এক্স, যেহেতু এখানে এই পাশে চলে আসলো এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন এই প্লাসটা আবার মাইনাস হবে, মাইনাস হয়ে কত হবে 5184, এটাও মাইনাস হবে 144 এক্স স্কোয়ার ইকুয়াল 0। ডান পাশ কিন্তু 0 হয়ে যাবে। এখন দেখো আমরা যদি যোগ বিয়োগ করি, এই 256 এক্স স্কোয়ার আছে প্লাস আর 121 আর আছে এখানে 144 এক্স স্কোয়ার, এরা আছে মাইনাস। তাহলে মাইনাসগুলো যদি আমরা এক জায়গায় যোগ করি তাহলে হলো -265, আর আমাদের প্লাস আছে 256 এক্স স্কোয়ার। এখন দেখো আমরা যদি এই 256 এক্স স্কোয়ার এবং মাইনাস 265 এক্স স্কোয়ার বিয়োগ করি তাহলে আমাদের থাকে হলো -9 এক্স স্কোয়ার। এরপরে দেখো আমাদের আছে মাইনাস আছে 1152 এক্স আর প্লাস আছে 1584 এক্স। এই দুটো যদি আমরা বিয়োগ দিয়ে দেই তাহলে আমাদের আসবে প্লাস 432 এক্স, 1152 এক্স এবং 1584 এক্স। 1584 এক্স থেকে যদি 1152 বাদ দিয়ে দিই তাহলে এইটা থাকবে। এখন আমরা এক্স ছাড়া আছে 1296 আর এখানে আছে -5184, তাহলে 1296 যদি 5184 থেকে বাদ দেই তাহলে আমাদের থাকবে -38 ইকুয়াল 0। তাহলে আমরা এটুকু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, একটা -9 দ্বারা এই পুরোটুকুকে আমরা ভাগ দেব, বা এক্স স্কোয়ার, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় আর 9কে 9 দ্বারা ভাগ দিলে 1 হয়, তাহলে এক্স স্কোয়ার। আর এখানে হবে প্লাস মাইনাসে -48 এক্স, আর এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আর 9 দ্বারা ভাগ দিলে হবে 432 ইকুয়াল 0। এখানে আমরা একটা নোট দিতে পারি, সেটা হলো -9 দ্বারা ভাগ করে পাই, ভাগ করে, তাহলে 9 দ্বারা আমরা ভাগ দিলাম। এখন দেখো আমরা উৎপাদক করব, এইটুকু আমরা উৎপাদক করব, অর্থাৎ এই 432কে এমনভাবে ভাঙব যোগ বিয়োগ করে যেন 48 হয় এবং গুণ করে 432 হয়। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স মাইনাস 12 এক্স প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আবার যদি -36 আর -12 তাহলে -48 হয়ে গেল। এখন যদি আবার গুণ করি তখন 432 হবে। কিভাবে হয়, মাইনাস মাইনাসে প্লাস, আর এই 12 দ্বারা যদি 36-এ গুণ করি তাহলে 6 বারং 72, 2 হাতে 7, 3 বারং 36, 36 আর 7-এ 43।
তাহলে আমার হয়ে গেল, এখানে আমি লিখতে পারি 432 ইকুয়াল 0। এখন দেখো আমরা এই দুটোর মধ্যে কমন নিতে পারি কি এক্স। এক্স কমন নিলে এখানে এক্স থাকে, মানে দুইটা ছিল একটা চলে আসলো এক্স মাইনাস, আর এখানে থাকে 36। এরপরে এখানে আমরা কমন নেব -12 কমন নিলাম। -12 যদি আমরা কমন নিই এখানে থাকে এক্স, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা কী হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস, আর 12 দ্বারা যদি 432কে ভাগ করি তাহলে হবে আমাদের 36 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে উৎপাদক কিন্তু হয়ে গেল। এখন দেখো এই কমন দুটি একই জিনিস, ব্র্যাকেটের ভিতরে x-6 অর্থাৎ x-36 x-36 এই দুইটা মিলে একটা নিলাম। আর আনকমনে আছে কি, এখানে আছে এক্স মাইনাস এখানে আছে 12 ইকুয়াল 0। এখন দেখো আমরা হয় অথবা করব, হয় x-36 ইকুয়াল 0 বা x ইকুয়াল 36, তাহলে কিন্তু আমরা একটা ভূমির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন দেখো অথবা এখানে আছে x-12 ইকুয়াল 0, অর্থাৎ এইটুক সমান একবার 0, x-12 সমান একবার 0 বা x ইকুয়াল 12। তার মানে আমরা ভূমি কিন্তু দুটো পেয়ে গেলাম, একটা পেলাম কত 36 এবং একটা পেলাম 12। লিখতে পারি যে সুতরাং ভূমির দৈর্ঘ্য 36 ও 12 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 10 নম্বরের ক্ষয়ের সমাধান।